দুনিয়ার চাহিদা কোনোদিন পূরণ হয় না বাপ, কোনোদিন না, আল্লাহর কসম কোনোদিন না। একেবারে কাগজ সাইয়া সাইয়া আমনে সব খরচা বাই কিন্না লইয়া গেলে ঘরে গেলে বেরিয়ে কইব তোমারে তো কইতাম মনে নাই, সাফাতা কিন্তু একদম নাই, আমারও লেখবার কথা মন নাই, ঠিক কিনা বলেন না? অথবা তোমারে যে 3 দিন আগে কইছি সিটকারিটা লরে, সিটকারিটা দে ঠিক মতো লাগাইতারি না, কথাটা কি মনে নাই? এই যে দুটি বাজার আইলো এটার কোনো কথা নাই, কথা সিটকারি লরে, ঠিক কিনা বলেন? ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে, ঠিক কিনা কথা? দরজার মধ্যে কি আংটা লাগে না? কইছি না যে মেহমান অতীত বাইরে যায় এই 12টা কাছের প্লেট দিয়ে হয় না? কতবার কইতেছি আমনে রে আরো 1 ডজন কাছের প্লেট কিনেন, আমনে কেল বইয়া দেন ভাঙ্গাস লিয়া। কথা বলেন না বাপ, এর নাম দুনিয়া কিনা বলেন না? একটা লোক বলেন আপনি যে আপনি চাহিদাগুলো পূর্ণ করে নিশ্চিন্ত হইয়া শুইতে পারছেন, এরকম আছে একটা লোক? প্রতিদিন প্রতিদিন আপনি চোখ মেললেই দুনিয়া হাজারো কিছু আপনার সামনে এনে দাঁড় করা, এর নাম দুনিয়া বাপ। দুনিয়া রাক্ষস, দুনিয়া ছোট কম্বলের মতো। আমি বলি পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়, ছোট কম্বল, পুরা চাহিদা পূরণ হয় না। কিন্তু জান্নাতে সব চাহিদা পূরণ হবে। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলে জান্নাতি যা চাইবে তাই দেয়া হবে। আল্লাহ বলে না না, জান্নাতি যা চাইবে তা দেয়া হবে, এতটুকু শেষ কথা না বান্দা। আমার জান্নাতি বান্দা চাইলে আমি দেব, এর দূরে না, বরং সে চাইবে কি, সে জানেটাই কি, সে নামই বলবে কয়টার, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতি চাইবে যা আমি দেব তা, এরপরে আমি আল্লাহর কাছে আরো আছে আরো আছে আরো আছে, সেগুলো দিতে থাকবো। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, ফেরেশতা আরো দিবে জান্নাতীকে। জান্নাতি বান্দা বলবে আর লাগবে না, ফেরেশতা আর লাগবে না। রব্বুল আলামিন বলবে ওয়ালাদাইনা মাজিদ, না না বান্দা আরো আছে, আরো নেও, আরো দিবে, আরো দিবে, আবার দিবে। আবার জান্নাতি বলবে আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ বলবে না আরো আছে, আরো আছে, দিতে 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 রব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাকে বলবে ফেরেশতা এবার আমার জান্নাতি বান্দাকে জিজ্ঞেস কর আর কিছু লাগবে কিনা। ফেরেশতা বলার সাথে সাথে জান্নাতি বলবে না বন্ধু আর লাগবে না, আর চাইবো কি, আর বলবো কি, আমি যা চাই নাই এমন কোটি কোটি নিয়ামত তো আল্লাহ জান্নাতে দিয়েছে। রব্বুল আলামিনকে ফেরেশতা বলবে মাওলা আপনার বান্দা আর কিছু চাচ্ছে না, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আরো আছে। এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন এবার তাইলে আপনি কি দিবেন? আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এবার আমাকেই দেখবে, এবার আমাকেই দেখবে, আমার দিদার দেখবে, আমাকে দেখবে বান্দা। মেরে মুহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার জওয়ান ছেলে ভাইয়া, এটা গল্প না, এটা রূপকথা না, এটা ঠাকুরমার ঝুলি না, এটা সুয়েগাজী বাজারের কিচ্ছা না, এটা সাদওয়ানের গপ না, এটা আরশে আজিমের মনিবের এলান। হ্যাঁ, তুমি নাটক দেখে জিন্দেগি সাজাও, তুমি সিনেমার নর্তকী দেখে জীবন সাজাও, তুমি টেলিভিশনের অ্যাডভার্টাইজের ব্যাডাই দেখে জিন্দেগি সাজাও, তুমি ফুটবল খেলোয়াড় দেখে জীবন সাজাও, তুমি ক্রিকেটের খেলোয়াড় দেখে জীবন সাজাও, তুমি নাচ গান নর্তকী দেখে জিন্দেগি সাজাও। আল্লাহর কসম ইমানদার আল্লাহ তাআলার কথা শুনে শুনে রাসূলুল্লাহর সুন্নাত দেখে দেখে জিন্দেগি সাজায়, এর কদর বেশি। অতএব রাত গভীরে এত এত বুজুর্গানি দিন বয়ান করার পর আসলেই আমি চাচ্ছিলাম না লম্বা কিছু বলতে,
আমার মূল কথা এটাই শেষ, আপনার পরিবর্তন চাই। আমি প্রতিদিন বলি বাপ, বক্তা মনে করেন একেবারে হুজুর আনতে আনতে শেষ পর্যন্ত তারা ইন্তজামওয়ালারা, মাহফিল কমিটি সাঁদের দেশের থেকে একজন হুজুর আনছে মনে করেন, অথবা প্রধান বক্তা আনছে মঙ্গল গ্রহ থেকে হুজুর, এবারে আনছে, আনবার সময় কমপক্ষে 20 জনে আলগি দিয়ে আইনা হতাইছে আমার, এত বড় হুজুর আনছে, কিন্তু আমনে তো বিড়িয়ে খান। কথা বোঝেন নাই তো, হুজুর মঙ্গল গ্রহের থেকে আইয়া কিনা, ঠিক না হুজুর? আমার হুজুর একেবারে মনে করেন সাঁদের থেকে আইছে, আমনে তো বিড়িখানা ছাড়তেন না, তো এর হুজুর বদলাই লাভ কি? কথা বলেন, আমনে তো আপনার খাচ্ছ ছাড়তেন না, আপনার ঘর থেকে তো টেলিভিশন বন্ধ হবে না, আপনি এটা সিদ্ধান্ত নিয়ে নিছেন। আপনার স্ত্রী পর্দা করবে না, আপনার ছেলেটা নামাজ পড়বে না, আপনার মেয়ে পর্দা করবে না, আপনি তো এটা ফয়সালা বানায় ফেলছেন, তাহলে আপনারে মঙ্গল গ্রহ থেকে হুজুর আইনে বা লাড়বো কে? হ্যাঁ, এই জন্য বাপ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা বড় সাংঘাতিক আয়াত, আমার কলজা শুদ্ধ কাঁপে এই আয়াত মনে হইলে। আল্লাহ বলে, বন্ধু দেখবেন যাকে নিজের মনের ইচ্ছা মতো চলাটাকে নিজের খোদা বানায় ফেলছে, নিজের মনের ইচ্ছা যা করে, আমার ইচ্ছা, আমার যেটা মনে, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর সুন্নত। এমনও তো বেয়াদব আছে যে সমস্ত ব্যক্তি যে কথায় কথায় এটাও বলে, এক সব কথায় মিয়া কোরআন কিতাব টাইন না মিয়া, আছে না? এমন বেয়াদব আছে কিনা বলেন না কেন? বেশি আপনারা মিয়া হুজুররা সব কিছুর মধ্যে আঙ্গুল দেন মিয়া, হুজুরদের সব মানে প্রত্যেক কথায় কোরআন কিতাব টাইনে আনা তার কাছে বিরক্তির ব্যাপার। তাই আল্লাহ বলেন, বন্ধু নিজের মনে যা চায় এটাকেই যে খোদা বানিয়ে ফেলেছে, তো আপনাকে জানায় দিলাম বন্ধু, আমি কিন্তু তারে 3টা শাস্তি দেব। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি ইচ্ছে করে তাকে একদিন আমি আল্লাহ পথভ্রষ্ট গোমরাহ করে দেব। যা, একটা লাঠি দিয়ে তারে জান্নাতের রাস্তা থেকে সরায় দেব, যা বেটা যা, সর তুই, তোরে আর জান্নাতের রাস্তা দিলাম না, আলোর পথে আর তোরে দেখালাম না, ঠিক আছে তুই চালা, তোর বিড়ি তুই খাইতে থাক, তোর সিগারেট তুই খাইতে থাক, তোর গালি তুই দিতে থাক, তোর ঘরে টেলিভিশন চলুক, তোর স্ত্রী বেপর্দা চলুক, ঠিক আছে, তোর ছেলে নামাজ না পড়ুক, তুই হারামের ব্যবসা করতে থাক, সুদ খাইতে থাক, যা, ঠিক আছে, আর কোনো দিন তোরে আলোর পথে নেব না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে বলেন আমি গোমরা করে দেব। কিন্তু বন্ধু নবীকে আগে বলে নিছে, আফরাআইতা, দোস্ত আমনে কিন্তু কইয়া রাখলাম, কিন্তু পরে কিছু কইতে পারতেন না। আমরা এরকম বলি না কাকা, আমনের কিন্তু বলে রাখছি, আপনি হেতার কিন্তু ফিটা দিলে কিন্তু শেষে কিন্তু আপনি কিছু কইতে পারতেন না। আল্লাহ নবীকে বলছে, দোস্ত আমনের কিন্তু বলে রাখলাম, তারে আমি গুমরা করে দেব, তো বেশি বাড়াবাড়ি করতেছে। তার আজ 5 বছরে কোনোদিন মনে হয় নাই ফজরের নামাজ পড়া দরকার, তে কিন্তু বেশি বাড়াবাড়ি করে। তে আজকে 10 বছর ধরে তার কোনোদিন হালাল খাইতে মনে হয় না, তে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলে দ্বিতীয় শাস্তি, আমি তার কান আর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম, আর কোনোদিন কানে হকের কথা শুনবি না, আর কোনোদিন অন্তরে আখিরাতের ভাবনা আর আসবে না। ঠিক আছে, ভাত খাও, বাতে তো খাইতে লইছ, খাও ভাত, আরে দুগা ভাত লো। হ্যাঁ হ্যাঁ, বনে তো এত বেশি কিছু তো না, তো লো বনে লো, খাও বনে খাও, বিড়ি তো আর কি, খাও বিড়ি খাও, আর কি? হ্যাঁ আর কি আপনি বলেন। 3 নম্বর, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলে বন্ধু তৃতীয় শাস্তি, আমি চোখের সামনে পর্দা ফেলে দিলাম, আর কোনোদিন আলো দেখবে না, হক দেখবে না, আখিরাত দেখবে না। এবার বলেন তো আপনি ভাবেন তো, আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলেন, কানে মোহর মেরে দিলেন, অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন, রাস্তাও ভুলাই দিলেন, এতে চোখেও দেখে না, কানেও শুনে না, অন্তরেও কিছু বোঝে না, ফতো খুঁজা পায় না। এখন কি হবে?
ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এই আয়াত এখানে আল্লাহর পরে বলেন, বন্ধু এইবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে এবারে হেদায়েত কে দিবে? জুনায়েদ বাগদাদি। কথা বলেন না, আল্লাহ যাকে গুমরা করে দেয় তো তারে জুনায়েদ বাগদাদি আইয়া হেদায়েত দিবে, আব্দুল কাদের জিলানী আইসা হেদায়েত দিবে। কে? যিনি দিত তিনি তো বলছে তোর তো আমি গুমরাই করে দিছি। আমরা সমস্ত বক্তারা, ওয়াইজরা, ওলামারা দেখবেন যখন খুতবা পড়ে এটা আগেই বলে নেয় রাসূলের সুন্নাত হিসাবে যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এর অর্থ হলো মাওলা আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেওয়া, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আমি কিংবা অমুক, অমুক কিংবা তমুক কারো কোনো কৃতিত্ব নাই। এগুলো শুধু মাইক বাজে, এই বক্তা ওই বক্তা সব আসমানি মাইক বাজে। হেদায়েত যদি আল্লাহ দেয় কেউ গোমরা করতে পারবে না, আর হেদায়েত আল্লাহ যদি না দিয়ে গোমরা করে দেয় কেউ পথ দেখাইতে পারবে না। বক্তা 18 জন বদলাইল লাভ হইতো, আমনে কোনো লড়তেন না। কির প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, লিথুন আমনে তো লড়েন না। আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে এত বড় কথা বলার পরেও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? এটাই কথা বাফ। রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি ভাববে না যে আহা আমি যেন এমন না হই যেদিন আল্লাহ আমার উপরে চূড়ান্ত রাগ করে আমাকে গুমরা করে দেয়। নাউজুবিল্লাহ। গুনাহ যদি এত লম্বা হয়, মিথ্যা যদি এত লম্বা হয়, ধোঁকা প্রতারণা নাফরমানি যদি এত লম্বা হয়, যদি আল্লাহ বলে আজকে তোকে গুমরা করে দিলাম আর পথ দেখাবো না, আল্লাহ আমাকেই মাফ করে দেন। আমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে আমার রাসূলের মাধ্যমে সব হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও আমার বন্ধুর তরিকার বিরোধিতা যে করবে, আমার ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের উল্টা, আমার ইমানদার বান্দাদের উল্টা, এই দুইটা উল্টা চলবার কারণে একদিন আমি আল্লাহ তাকে উল্টাই চালাবো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে পথে চলছিল উল্টা ওই উল্টা পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে একদিন আমি আল্লাহ উল্টা পথে নিতে নিতে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। যা ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা।